আসসালামু আলাইকুম। ওয়ান ডে ওয়ান টপিক্সে আপনাদের স্বাগতম। ওয়ান ডে ওয়ান টপিক্সে আজকে আলোচনার বিষয় কোয়ান্টাম মেকানিক্স 1 অর্থাৎ থার্ড ইয়ারের কোয়ান্টাম বলবিদ্যা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে সমাধান করব। এই প্রশ্নটা খ বিভাগে বেশি আসে, এছাড়াও গ বিভাগে 10 মার্কের কোশ্চেনে ক নাম্বারে 3 মার্কের জন্য চলে আসে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে আসি প্রশ্নটা কিভাবে সমাধান করা যায়। প্রশ্নটা হচ্ছে, সমতা অপারেটরের আইগেন মান নির্ণয় করো, অথবা দেখাও যে সমতা অপারেটরের আইগেন মান +-1। প্রশ্নটা দুই রকম ভাবে আসতে পারে। একরকম ভাবে বলতে পারে যে সমতা অপারেটরের আইগেন মানটা নির্ণয় করো, আবার অন্যভাবে বলতে পারে যে দেখাও যে সমতা অপারেটরের আইগেন মান +-1। তো সমতা অপারেটর যখনই বলবে আমাদের আগে হচ্ছে তার চিহ্নটা ভাবতে হবে। সমতা অপারেটরকে পাই দ্বারা প্রকাশ করা হয়, এরকম এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয় সমতা অপারেটর। তো সমতা অপারেটর জন্য এই সমাধানটার জন্য আমরা প্রথমে লিখব, ধরা যাক সমতা অপারেটর পাই কোনো ফাংশন সাই এক্স কে সংগঠন করে এবং সংগঠন করে ল্যামডা আইগেন মান প্রদান করে। তাহলে সমতা অপারেটর পাইটা কি করলো, একটা ফাংশন সাই এক্স কে সংগঠন করে ল্যামডা আইগেন মানটা প্রদান করলো। তাহলে এখন আমাদের সাই এক্স নিয়ে মানে ফাংশন সহ একবার কাজ করতে হবে, একবার ফাংশন ছাড়া কাজ করতে হবে, তাহলেই এই সমাধানটা করে ফেলা যাবে। তাহলে এখানে ফাই সাই ইকুয়াল টু ল্যামডা সাই, সমতা অপারেটর এবং ফাংশনটা দিয়ে যখন আমরা কাজ করব প্রথমে আসবে হচ্ছে, আমরা জানি এটা যে পাই সাই ইকুয়াল টু ল্যামডা সাই। এরপর এটা এরকমই রাখবো, এটা আমরা আর কোনো কিছু করব না। এটা এইভাবে থাকার পরে আমরা আবার লিখবো নতুন করে যে পাই স্কয়ার সাই ইকুয়াল টু, এই যে পাই স্কয়ার সাইটাকে আমরা ভাঙছি, ভেঙে কোনো কিছুই করি না, এখানে কোনো সূত্রই নাই, শুধু এই সূত্রটা কাজ করবে। আমাদের মনে রাখতে হবে যে পাই সাই ইকুয়াল টু ল্যামডা সাই। এরপর যতটুকু ক্যালকুলেশন আছে একটু আর কোনো সূত্র নাই। তাহলে পাই স্কয়ার সাই আমরা ভেঙে দিলাম পাই ইন্টু পাই সাই। তাহলে এই যে দুইটা গুণ করলে তো আবার একই হয়, পাই স্কয়ার সাই একই থাকে। তাহলে ভেঙে দিছি, ভেঙে দেওয়ার পরে এইবার এই যে পাই সাই পেলাম ব্র্যাকেটের ভিতরের টুকু, শুধু ব্র্যাকেটের ভিতরের টুকু, এটার মান আমরা পেয়েছিলাম হচ্ছে ল্যামডা সাই, সেই মানটা এখানে বসালাম, আর কিচ্ছু করে নাই। বসানোর পরে এইবার এই দুইটা তো গুণ অবস্থায় আছে, মানে পাইটা তো ভিতরেরটার সাথে গুণ অবস্থায় আছে। এইবার শুধু স্থান পরিবর্তন করছি। স্থান পরিবর্তনটা কেমন, এই পাইটা নিচে হচ্ছে ল্যামডার জায়গায় ল্যামডাটা বাইরে নিয়ে আসছি, আর কিছুই করে নেই। ল্যামডাটা বাইরে নিয়ে আসছি, পাইটা সাইয়ের কাছে নিয়ে গেছি, আর কিচ্ছু করা হয় না এখানে। এইবার এই যে পাই সাই, এটার মান আবারও কি ল্যামডা সাই না, আবারও তো সেই ল্যামডা সাই। এইবার তাহলে এই ল্যামডাটা আগের বার ছিল, পরের বার আবারও এটার মান বসালাম হচ্ছে ল্যামডা সাই। তাহলে ল্যামডা আর ল্যামডা গুণ করার পর আসলো কি ল্যামডা স্কয়ার সাই। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। এইবার আমরা যে প্রথমে কাজটা করছি, এখানে কিন্তু কোনো ফাংশন নেওয়া হয় নাই। এই একই ক্যালকুলেশনটা আমরা করব, মানে পাই স্কয়ার সাই এর মানটাই বের করব, কিন্তু এবার ফাংশনটা সহ। তাহলে হচ্ছে কি আবার পাই স্কয়ার সাই এক্স ইকুয়াল টু, এই যে একইভাবে প্রথম ক্যালকুলেশনের মতোই পাইটা আলাদা রাখলাম, একটা ভিতরে দিয়ে গেলাম পাই সাই এক্স। এখন এই পাই পাই গুণ করলে আবারও পাই স্কয়ার সাই এক্স, জাস্ট ফাংশনটা এখানে আনা হয়েছে, আর কোনো কিছু না। এবার এখানে পাই সাই এক্স এর মান যখন এই যে একটা পাই এক্স সাই এক্স ফাংশনটাকে একটা প্যারিটি অপারেটর সংগঠন করে, তখন সেই ফাংশনটা যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ হয়ে যায়, আর যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ হয়ে যায়। এইবার তাহলে এখানে প্রথমে এখানে ছিল কি পজিটিভ ছিল, তাহলে যখন পাইটা এটাকে সংগঠন করলো বা অপারেট করলো, তখন এটা হয়ে গেল কি মাইনাস নেগেটিভ। এইবার বাইরে একটা পাই ছিল, এটা আমরা ভিতরের টুকের জন্য এইটুকু পেয়েছি। এবার বাইরে যে একটা পাই ছিল, ওই পাইটা তো আবারও এই সাই মাইনাস এক্স কে অপারেট করছে। তো অপারেট করলে আগেরবার যখন পজিটিভ ছিল নেগেটিভ হয়েছিল, কিন্তু এবার তো নেগেটিভ আছে। তাহলে এইবার যখন পাইটাকে অপারেট করলো তখন সাই এক্স পজিটিভ হয়ে গেল। তাহলে আমরা একবারে লিখতে পারি কি যে পাই স্কয়ার সাই এক্স সমান সাই এক্স। তাহলে এইটা আমরা আরেকটা সমীকরণ পেলাম। তাহলে 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ, দুইটা সমীকরণেই কিন্তু আমরা পাই স্কয়ার সাই এর মান বের করছি, শুধুমাত্র একটাতে ফাংশন আছে আর একটাতে ফাংশন ছাড়া। তাহলে যেহেতু দুইটাই একই মান, তাহলে যদি বাম পক্ষ সমান হয় অবশ্যই দুইটা ডান পক্ষই কি হবে সমান হবে। বাম পক্ষ দুটো সমান হলে অবশ্যই ডান পক্ষ দুটো সমান হবে। তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 নংকে তুলনা করে পাই ল্যামডা স্কয়ার সাই ইকুয়াল টু শুধু সাই। এই যে এখানে সাই পাইছি, ফাংশনটা আমরা বাদ দিয়ে দিব সাই। তাহলে এখন এখানে ল্যামডা স্কয়ারটা এই পাশে রাখলে সাইটা বাম পাশে চলে গেলে ভাগ হয়ে যায়, আর সাই ভাগ করে কাটাকাটি করলে 1 থাকে।
তাহলে আমরা এখানে লিখবো ল্যামডা স্কোয়ার সমান 1। তো ল্যামডার এখানে স্কোয়ার আছে, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। রুট হয়ে গেলে থাকবে কি ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। আর এইটাই আমাদের প্রশ্ন দেখাতে বলছে, আইগেন মান তো ল্যামডা, এইটাই দেখাতে বলছে ল্যামডা সমান প্লাস মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব সমতা অপারেটরের আইগেন মান প্লাস মাইনাস 1 শুড। এইবার এই যে প্রশ্নটা তো আমি বললাম খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকে দুইটা ক বিভাগে প্রশ্ন আসে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন আসে, দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট এইটার থেকে, যে সেটা হচ্ছে একটা জোড় ফাংশন কাকে বলে এবং বিজোড় ফাংশন কাকে বলে, জোড় ফাংশন এবং বিজোড় ফাংশন। তাহলে আমরা এখানে লিখি আর বিজোড় ফাংশন। এখন কোনটা জোড় ফাংশন কোনটা বিজোড় ফাংশন সেটা হচ্ছে কি, ল্যামডা আইগেন যে মানটা, এই মানটা কিন্তু আমাদের দুইটা, একটা +1 আর একটা হচ্ছে -1। আর এই মানটা আসছে কোথার থেকে, ফাংশন থেকে। তাহলে জোড় বিজোড় ফাংশনের ক্ষেত্রে কোনটা জোড় আর কোনটা বিজোড় সেটা কিন্তু নির্ধারণ করার জন্য ল্যামডার মানটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা হচ্ছে এই প্লাস মাইনাস মানের জন্যই ফাংশনটা দুই রকম হয়ে গেছে, একটা জোড় বিজোড়। যখন ল্যামডা ইকুয়াল টু +1 তখন সেটা জোড় ফাংশন, এবং এটাকে ল্যামডা ই দ্বারা প্রকাশ করা হয়, সাই ই দ্বারা প্রকাশ করা হয়। এবং যখন ল্যামডা ইকুয়াল টু -1 তখন সেটা হচ্ছে বিজোড় ফাংশন, আর এটাকে সাই নট দ্বারা প্রকাশ করা হয়। ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটার অ্যান্সারটা যখন আসবে জোড় ফাংশন কাকে বলে, তখন আমাদের সংজ্ঞাটা লিখতে হবে এরকম ভাবে যে সাই ইকুয়াল টু +1 মান, সাই ইকুয়াল টু +1 আইগেন মানের জন্য তার অনুষঙ্গী যে আইগেন ফাংশন সেটাকেই জোড় ফাংশন বলে, এটাকে সাই ই দ্বারা প্রকাশ করা হয়। এবং যখন বিজোড় ফাংশন আসবে তখনও সংজ্ঞাটা একই, শুধু ল্যামডার জায়গায় ল্যামডা ইকুয়াল টু +1 এর জায়গায় -1, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু -1 আইগেন মানের অনুষঙ্গী আইগেন ফাংশনকে বলা হয় হচ্ছে বিজোড় ফাংশন, যেটাকে সাই নট দ্বারা প্রকাশ করা হয়। এখন এই সংজ্ঞাটার মধ্যে আইগেন শব্দটা দুইবার আছে, একবার আইগেন মান আরেকবার হচ্ছে আইগেন ফাংশন। আমাদের মনে রাখতে হবে যে ফাংশনটা যেহেতু মানে চাইছে যে ফাংশনটা জোড় ফাংশন কাকে বলে, তাহলে ফাংশনটা পরে মানটা আগে, এভাবে আমরা সহজে মনে রাখতে পারি। তাহলে এক কথায় ল্যামডা এর মান +-1 এর জন্য ফাংশনটা জোড় বিজোড় হতে পারে, মানে অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু, এক কথা বলতে গেলে ল্যামডা ইকুয়াল টু প্লাস এবং -1 মানের আইগেন মানের অনুষঙ্গী যে আইগেন ফাংশন তাদেরকে জোড় ফাংশন অথবা বিজোড় ফাংশন বলা হয়। তো এভাবেই এই প্রশ্নটা থেকে অনেক প্রশ্ন আসে, এভাবে আমরা এটা মনে রাখতে পারি সহজে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।